সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। সো আজকের যে ভিডিওটা হবে ফটোশপের উপরে। অনেক দিন হয়ে গেল তোমাদের ফটোশপে রিটাচ দেখায়নি, বা ফাইনালি আজকের একটা ফটোশপের রিটাচ ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথম ফটোগুলো দেখিয়ে দিই। তো র ফটো কিছুটা এরকম দেখতে, দেখে নাও তোমরা, সব রয়ে আছে, রতে তোলা। তো এই ফটোগুলো আমি কিছুটা এইভাবে রিটাচ করেছি, এইগুলো দেখে নাও, এইভাবে কিছুটা রিটাচ করেছি। স্কিন টেক্সচার, হাইলাইট, শ্যাডো সব কম্বিনেশন ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করে দিয়েছি, আর কিছুটা এইভাবে করেছি। তো সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে রিটাচটা করেছি, আর দু একটা নতুন টেকনিক বলবো বা টিক্স বলবো যেটা তোমরা ফটোতে অ্যাপ্লাই করতে পারো। সো একটা ফটো আমি প্রথম সিলেক্ট করে নিই। সো এই ফটোটা তো রিটাচ করেছি, দেন ফিরে ওটা রিটাচ করে তোমাদেরকে দেখাচ্ছি। ফটোটা তো প্রথমে আমি খুলে নেবো ওপেন উইথ ফটোশপ। সো ফটোশপে চলে যাবো, তোমরা যে কোনো ভার্সান ইউজ করতে পারো, এর জন্য ভার্সান ম্যাটার করে না। সো আমি যেহেতু 2023 মানে ইউজ করছি, সো ফটোশপই ওপেন হয়ে গেল। দেন ক্যামেরা রতে খুলবে, যেটা বেসিক খোলে। এখানে আমি বেসিক অ্যাডজাস্টমেন্ট করে দেবো, সেটা নিয়ে তোমাদের বোরিং করবো না, সেটা তোমরা ভালোভাবে শিখে নিয়েছো এতদিনে। সো এটা করে নিই আমি। সো এটা জাস্ট বেসিক অ্যাডজাস্টমেন্ট, আমার তোমাদের সময় নেবো না। এটার ক্ষেত্রে আশা করি তোমরা এতটুকুই তো পারবে যে বেসিক অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক করে নিতে। সো ওকে, সো ওপেন করবো। সো ওপেন করলে ফটোতে যেটা আমাদের প্রথম সমস্যা হয়ে দাঁড়ায়, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখো ম্যাচ করছে না। যেখানে ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ডার্ক টাইপের। প্রথমে এটাতে কন্ট্রোল জে করে নেবো, নিয়ে আমরা প্রথম যেটা করতে পারি, জাস্ট এই ল্যাসো টুলটা নিয়ে এটাকে আমরা সিলেক্ট করে নেব, যেহেতু এটাকে আমাদের রিমুভ করতেই হবে, নাহলে ফটো কিছুতেই ম্যাচ করবে না। ওকে, এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের যেতে হবে এডিট, কন্টেন্ট, আওয়ার ফিল। সো এখানে দেখতে হবে ফটোশপ কতটা কেমনভাবে আমাদের অ্যালাউ করছে। এই জায়গাটা একটু ঘেঁটে গিয়েছে। সো এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ড এই সিলেক্ট নিচ্ছে অটোমেটিক, সেটা আমরা রিমুভ করে দেখব। নিয়েছে বাট অতটা না, যে এখানে এপারেরটা আমরা রিমুভ করে দেবো, শাড়িটা যেহেতু এপার থেকে ও কিছু না করতে পারে। এবারে হয়েছে, তবু হালকা কিছু দাগ থেকে গেছে, এখানে তোমার স্ক্রিনে দেখা পাচ্ছ। সো এর জন্য দেখি আর একটু কিছু কমানো যায় কি, হেয়ারটা আনসিলেক্ট করলে। হ্যাঁ, এবারে আশা করি ঠিকঠাক হয়েছে। দেন ওকেতে হিট, কন্ট্রোল জি। সো দেখা যাচ্ছে বিফোর আর আফটার ফটোশপ ওর কাজ করে দিয়েছে ভালোভাবে, তো দেখে নিই। ওকে, কাজ চলে যাবে। সো কন্ট্রোল শিফট অল ডি করে মার্জ লেয়ার করে নেব। দেন এবার আমাদের যেটা টেকনিকটা বলে দিই, দেখো আমি যদি এইভাবে এবার রিটাচ করে ফেস রিটাচ করে ছেড়ে দিই, তাহলে সিম্পল রিটাচ হয়ে যাবে। তো আমার মতে একটু এখনকার সময় একটু ভেরিয়েশন আনতে হবে, কারণ এটা যদি সেও করছে তুমিও করছো, তাই দুজনের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। তো একটু কিছু আলাদা করতে হবে, ক্রিয়েটিভিটি বা কিছু তো করতেই হবে, যাতে ফটোটা আর থেকে আরও বেটার থেকে বেটার লাগে। সো আমি যেটা করি, সো এই যে ল্যাসো টুলটা যেটা সিলেক্ট করা আছে, সেটাকে নিয়ে এই ফেসের এই এটা ধরো আমরা সিলেক্ট করে নিলাম, রাফ সিলেক্ট একটা নিয়ে কন্ট্রোল জে। এটা করার পরে যে সিলেক্ট করে নিলাম, একটু সাইজে বড় করে নিই, দিলে তোমার বুঝলাম, এই যে সিলেক্ট করে নিলাম। ওকে, এখান থেকে চলে যাবো ফিল্টার, ব্লার, মোশন ব্লার দিলে দেখো একটা এরকম হয়ে যাচ্ছে। এখানে কন্ট্রোল করতে হবে তুমি এটা কোন দিকে চাইছো, কতটা হচ্ছে গিয়ে পিক্সেলের চাইছো ডিস্টেন্স, ঠিক এতটা থাকলো। দেন ওকে, দেখে এটা কি করতে হবে, এটাকে তোমার একটু সাইডে করে বাড়াতে হবে, দেখতে হবে, মানে আশপাশে দিতে হবে আর কি, দিলে একটা ইফেক্ট মতো আসবে। সোজা কথা, একটা ইফেক্ট ক্রিয়েট করার আমরা চেষ্টা করছি। দেন এপারেরটা কপি করে এপারেও দিতে পারো, দেন দেখতে পারো একটা ভাব আসবে। এটা অলরাউন্ডার সব কিছু কাজ করার পরে। তার আগে কি করব, এই দুটোকে আমরা আপাতত অফ রাখছি। এটা গেল একটা টেকনিক্যাল ব্যাপার, মানে কীভাবে তোমার ফটোটাকে আরও ইমপ্রুভ করতে পারো। এটাকে কন্ট্রোল জি করে একটা গ্রুপ বানিয়ে সাইডে রাখছি। দেন আমরা আগে কি করতে হবে, এটা ফেসটা রিটাচ করতে হবে। এবার ওয়েডিংয়ের ফটো মানে তো এক একটা ধরে রিটাচ করা যায় না, অসম্ভব ব্যাপার। তাই 200 থেকে 300 ফটো থাকে, যদি এক একটা ফটোর পিছনে আমি ধরে ধরে রিটাচ করি, সো প্রচুর সময় চলে যাবে। সো তার জন্য আমাদের সবার প্লাগইন জানা আছে, কোন প্লাগইনটা ইউজ করবো। সো ফিল্টারে গিয়ে ফটো টুল বক্স, দেন স্ক্রিন ফাইনার খুলে যাবে, খুলে যা সিম। ওকে, তো স্ক্রিন ফাইনার খুলে গেলে অটোমেটিক তো স্ক্রিন ফাইনার এটা অ্যাপ্লাই করে দেবে, দেখা যাচ্ছে বিফোর অ্যান্ড আফটার। এবার তারপরে যেটা করতে হবে, তুমি একটু কম বেশি করে নেবে তোমার মতো, প্রতিটা ফটোর ক্ষেত্রে আলাদা হয়। সো স্ক্রিন ব্রাইটনেস আমি আমার মতো একটু দেখে নিচ্ছি, স্যাচুরেশনটা একটু ডাউন, একটু হাই থাকবে, হিউটা। ওকে, সো কিছুটা এই প্রকারে হয়ে যাবে। ওকে, আমার কাজ চলে যাবে। দেন ফিরে ওকেতে হিট।
ওকে স্ক্রিন ফাইনাল প্রোগ্রেস। সো দেন হয়ে গেছে। এবার দেওয়ার পরে এটা ওয়ার্ল্ড আওয়ার ফটোটা হয়ে গেছে, সেটা তোমার মার্কসিং করে এই ফটোতে নিয়ে নেবে। ব্রাশ টুল, ব্রাশ এক্স গিয়ে সেটা ব্রাশটা ছোট করে এখানে অ্যাপ্লাই করে দেবো। একটু গলায় আর কি স্কিন দেখা যাচ্ছে, মেকআপ আর্টিস্টের হাত। ওকে বিফোর অ্যান্ড আফটার এটা করে দেওয়ার পরে ফিরে একটা এমটি লেয়ার, ফিরে একটা কন্ট্রোল শিফট অল করে হচ্ছে একটা মার্জ লেয়ার করে দেওয়ার পর একটু শার্পনেস আনতে হবে। ফিল্টারে যাবে, গিয়ে শার্পনেসে মারলে অটোমেটিক একটা ফিল্টার হয়ে যাবে। সো আমরা এই পর্যন্ত যেটা করেছি বিফোর অ্যান্ড আফটার দেখে নিই। বিফোর অ্যান্ড আফটার জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সরিয়েছি, এটাই করেছি। আর এরপরে যেটা দেখা পাচ্ছি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, ফটোটাতে আমি যখন তাকাবো তখন যেন লুকটা আমার যে মডেল আছে বা ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইট আছে তার দিকে যেন যায়। এখানে দেখো একটা হোয়াইট ভাব আসছে, এটাকে আমরা ফিরে রিমুভ করার চেষ্টা করে দেখতে পারি। সো এটা একটা সাইড থেকে বড় ধরনের একটা সিলেকশান নিয়ে নিই, রাফ সিলেকশান নিলেই হবে। সো দেন ফিরে প্রথমে যেটা করেছিলাম কন্টেন্ট আওয়ার ফিল, তো সেখানে গিয়ে অ্যাপ্লাই মেরে দেখি ঘেটে ঘ হয়ে গেছে। ওকে, তো একটু চেষ্টা করে দেখা যাক কতটা বেটার আনতে পারি। কিছুটা ওকে দেখি, ওকেতে হিট করে কতটা কি দিচ্ছে ফটোশপ। একটা বেকার ভাব দিয়ে দিচ্ছি। ওকে ফটোশপে এইটা আমরা পুরোটা নেব না, জাস্ট মার্কসিং করে নিই। ওকে এটা মার্কসিং করে নিলাম, নিয়ে হালকা করে নিয়ে নেবো, ক্যাপাসিটিটা কমিয়ে দিয়ে হালকা করে দেওয়া যায়। ওকে এবারে কেটে যাচ্ছে, ভালোভাবে লক্ষ্য রাখবে। এখানে কাটতে দিলে হবে না। দেন কিছুটা এইভাবে আছে। ওকে যতটুকু এসেছে আগের থেকে তো বেটার, অন অফ দেখে নিলাম। ওকে এটাকে ফিরে একবার মার্চ করে নিয়ে এখানে একটা প্রবলেম চলে এসেছে। ফটোশপে 2023-এ এটা রিমুভ টুলটা নতুন দিয়েছে, বেশ এআইয়ের মতো কাজ করে, তার জন্য হেয়ারটা একটু সাদা হয়ে আছে, এটা করে নেব। দেখি এই টুলটা দিয়ে যদি একটু মার্চ করা যায়। এইটা যদি আমি একটু ডার্ক করতে চাই, যে ব্রাউন টুলটা দিয়ে মিড টোনে এক্সপোজার 11 একটু দেখি, একটু হলেও এসেছে। দেন ওকে এবার আমরা প্রথমে যেটা করেছিলাম যে দুটো গ্রুপ করে রেখেছিলাম সেটাকে একটু খুলে দিই। ব্যাস দেখা পাচ্ছ কতটা বিফোর অ্যান্ড আফটার। এটা হলে কি হয়, সিধা সাদামাটা একদম ফটো রিটাচ, মানে ফটো ভালো কিন্তু জাস্ট সিধা সাদামাটা হয়ে গেল, কোনো কিছু মানে নেই আর কি। আর এটা একটু হলে মনে হবে একটু ক্রিয়েটিভিটি বা একটু সাইড কিছু ইফেক্ট পড়বে বলে আমার মনে হয়। তোমরা এটা চেষ্টা করে দেখতে পারো। সো এটা একটু ক্যাপাসিটি কমিয়ে দিয়ে একটু বেশি লাগছে। ওকে এবার যেটা করতে পারি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সিলেক্ট কালার, এখানে এসে ন্যাচারাল, এটাকে একটু কম বেশি করে দেখতে পারি যদি একটু সিনেমেটিক লুক বা অন্য কিছু লুক চেঞ্জ হয়। খুব বেশি করে কম বেশি করে চেঞ্জ করে দেখবে। ওকে এতটা। ওকে এটা ছেড়ে দাও, দিয়ে ফিরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এক্সপোজারে এসে এই মিডিল এটা একটু কম বেশি করে দেখবে প্রতিটাই। ওকে কিছুটা এইভাবে আসছে। এবার মডেলটা ডার্ক একটু বিচ্ছিরিভাবে এসে গেছে, তার জন্য ব্রাশ টুল নেবো, নিয়ে যে মডেলটা আছে এটাকে আমরা ছেড়ে দেবো। ওকে ক্যাপাসিটি কমানো আছে, এটাকে একটু কমিয়ে নিলাম। দেখি বিফোর অ্যান্ড আফটার। ওকে সাইডগুলো একটু ধোঁয়া হয়ে গেছে, মানে মেন আমার যে মানে চোখটাই যাবে যখন ফটোতে দেখবো তখন যেন আমার মডেলের ওপর যায় ডাইরেক্ট, না কোনো আদার সাইডে। তো তার জন্য এটা করা, একটু ক্যাপাসিটিটা কমিয়ে দেবো। সো এবার দেখে নাও লাস্ট বিফোর অ্যান্ড আফটার। আর একটু মনে হচ্ছে সিনেমেটিক টাইপের রিটাচ হলো আর টাচ থাকলো। এবার তুমি তোমার কোম্পানির লোগো বা নিজস্ব লোগো বসিয়ে ফটোটা ক্লায়েন্টকে দিয়ে দিতে পারো, ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আপলোড করে দিতে পারো। হ্যাঁ যদি তোমরা কেউ আপলোড করে থাকো অবশ্যই আমার হচ্ছে কি ইনস্টাগ্রামে ট্যাগ করে দেখে নেবো। আর এরই কটা ফটো 4-5টা ফটো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো। যারা এখন টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি তারা অবশ্যই গিয়ে জয়েন করে নাও। আমি কিছু র ফটো দিয়ে থাকি এডিট প্র্যাকটিসের জন্য। সো প্র্যাকটিসের জন্য কি করতে হবে সেটা অন্য ভিডিওতে বলা আছে, অন্য জায়গায় পোস্ট করা যাবে না, জাস্ট প্র্যাকটিসের জন্য। সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আর নতুন কোনো টপিক থাকলে বা তোমাদের সুবিধা অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন ভিডিও নিয়ে আসলে তোমাদের সুবিধা হবে, তো আমি সেই রকমই ভিডিও বানাবো। টাটা, বাই বাই।